আবার আমার চোখের সামনে হেদঙ্গা আপনার টঙ্গীতে মানে হাতে মোবাইল নিয়েছে, ছিনতাইকারী নিয়ে মোবাইল নিয়ে দৌড়। আমিও কত ভার ওদের হাতে, একসময় মাহফিল করে আসছি, পথের মধ্যে গাড়ি অ্যাটাক দিচ্ছে। আমার চোখের সামনেই তো আপনার এই যে স্টেশন রোডে যারা নর্থ বেঙ্গল থেকে আসে বা আবদুল্লাপুর আসে প্রায় সময় এটা অর্গানাইজড ঘটনা। এটা গাজীপুর মেট্রোটন পুলিশ এবং যদি এখানকার যারা মানে পুলিশ ডিপার্টমেন্টের লোক আছে যদি সচেতন হয়। আবার আমার চোখের সামনে হেদঙ্গা আপনার টঙ্গীতে মানে হাতে মোবাইল নিয়েছে, ছিনতাইকারী নিয়ে মোবাইল নিয়ে দৌড় না, মানে রানিং ট্রেন থেকে আমার সামনে। আমি দরজায় খাড়িয়ে ছিলাম, উনি ফোনে কথা বলতেছে, মানে ফোনে কথা বলতেছে, ছিনতাইকারী ফোনটা ধরে মানে দৌড়। উনি আবার সাথে সাথে নেমে গেছে। এটা রেল কর্তৃপক্ষ অবশ্যই এটা নজরদারি করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনী আমি বলবো এটা নিয়ে নজরদারি করা দরকার ও তৎপর করা দরকার। এখান থেকে ধরেন আপনার ঢাকা থেকে তেজগাঁও আর এই যে এয়ারপোর্ট থেকে একদম আবদুল্লাপুর টঙ্গী স্টেশন আপনার জয়দেবপুর পর্যন্ত, এমনকি আপনার কোনাবাড়ি পর্যন্ত, কোনাবাড়ি ময়মনসিংহ রোডের যে সমস্ত আপনার সব দিকে সব সময় এনওয়েস্ট ক্রেম হইতেই থাকে। ছিনতাইকারী বলেন, আপনার বিভিন্ন এফিনেট মানে এই খুন বলেন, মার্ডার বলেন, এই যে আপনার এই বিভিন্ন আপনার এই যে হাইজ্যাককারী বলেন। হ্যাঁ, এটি একটা যাত্রী আপনার আমার চোখের সামনেই তো আপনার এই যে স্টেশন রোডে যারা নর্থ বেঙ্গল থেকে আসে বা আবদুল্লাপুর আসে প্রায় সময় এটা অর্গানাইজড ঘটনা। এটা গাজীপুর মেট্রোটন পুলিশ এবং যদি এখানকার যারা মানে পুলিশ ডিপার্টমেন্টের লোক আছে যদি সচেতন হয়, হ্যাঁ রেল কর্মকর্তা বা আপনার এই যে পুলিশ ডিপার্টমেন্টে যারা এনএসআই আছে, ডিবি আছে, এসবি আছে, সম্পূর্ণভাবে যদি এই যে ছেলেদের ব্যাপারে যদি আবার এই যে আপনার যারা ছিনতাইকারী, যারা বিভিন্ন এদের মধ্যে মাদক স্টেপের মধ্যে সিন্ডিকেটে জড়িত এবং এদেরকে এলাকা যারা যোগানদাতা জড়িত বা এফএনএট তারা জড়িত, এটা প্রশাসন চাইলে কোনো ব্যাপার না। প্রশাসন চাইলে এটা 1-2-র ভিতরে এটা ক্লোজ করতে পারে। কেন তারা সম্পূর্ণ ব্যর্থ এবং কেন তারা ঠিকমতো ডিউটি করছে না, এবং সেটা হলো তাদের নিয়ে প্রশ্ন একটা। এটা গাজীপুর মেট্রোটন পুলিশ বা উত্তরা বা এডিসি সবার সাথে এখানে বসলে জিনিসের সমাধান হয়ে যায়। এটা অহরহর, এটা আজকে নতুন ঘটনা। এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার থেকে এই অবস্থা। এই যে এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার টঙ্গী এবং স্টেশন রোড, এরপর হচ্ছে আবদুল্লাপুর, এরপর আপনার কোনাবাড়ি যোধপুর প্রত্যেক এগেনস্ট আপনার চিন্তা হইতেই থাকে। এমনকি কিছুদিন আগে তো আপনারা তো জানেন মনে হয় যে আপনার একটা ছিনতাইকারীর মধ্যে একটা লোক মারা গেল এই যে আপনার এই যে স্টেশন রোডের মাথায়। এরকম অহরহর ঘটনা এখনো হইতেছে। এগুলা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে আমার খেলে গাজীপুর মেট্রোটন পুলিশ এবং উত্তরা এই যে ডিসি এবং উত্তরা এডিসি তারা যদি সুন্দর করে বসে একটা তৎপরতা নেয়, আমার খেলে সুন্দর একটা সুষ্ঠু একটা পরিবেশ ফিরে আসবে। এটা রেলওয়ের কর্মকর্তা যারা সিভিল এভিয়েশনের মধ্যে ডিউটি করে সবসময় তাদের ডিউটি যদি একটু সুজদার হয় এবং তাদের নজরদারি যদি একটু কঠিনভাবে একটু প্রয়োগ করে, আমার কাছে রেল স্টেশনের এবার একটি রেলের যাত্রীদের সুখ নিরাপত্তা এবং অস্থির হবে। আমি আজকেও ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাতে আসছি, আসার পথে এই ট্রেনের মধ্যে দেখলাম মানে হঠাৎ করে ওঠার পথে এক যাত্রী উঠছে, হঠাৎ করে বলতেছে যে আমার মোবাইল নেই, মোবাইল চলে গেল। ভিতরে একটু গন্ডগোল হয়েছে, তখন দেখতে পেলাম আবার একজনের পকেটের ভিতরে মোবাইল পাইছেও। তারপরে এই এয়ারপোর্টে আসলাম, আজকে সারাদিন এয়ারপোর্টের মধ্যে আছি। তো এই পর্যন্ত প্রায় 3জন লোক এই এয়ারপোর্টের মধ্যে আমি দেখা। আমি আবার এই রাত্রে এখান থেকে যাব নাটোরে। তো এই পর্যন্ত অপেক্ষার মধ্যে 2জন এয়ারপোর্টেও ছিনতাইকার পেলাম। আর আমি বিভিন্ন জায়গাতে মাহফিল করে যাই, তো অনেক স্টেশনে অনেক জায়গাতে বেশিরভাগ আমাদের যে দেশের এই সমস্যা যে মাদক দ্রব্য যেগুলো নিয়ে দেখা গেছে বিভিন্ন স্টেশনের মধ্যে ওরা এই বুড়ি তারপরে ও বিভিন্ন ধরনের গাঞ্জা এগুলা খাইয়া ভরপুর হয়ে থাকে। কারণ ভালো ভালো লোক গেল, এমনকি আমিও কত ভার ওদের হাতে, একসময় মাহফিল করে আসছি, পথের মধ্যে গাড়ি অ্যাটাক দিছে। তো দিছে পরে এদের কাছে অনেক কিছু দেখলাম, পরবর্তী দেখতে পেলাম একটাও সুস্থ না, অনেক কিছু হাতে মোবাইল টাকা পয়সা এগুলা নিয়ে গেছে। আমাদের বর্তমানে দেশের মধ্যে এই পরিস্থিতি। তবে সরকার যদি ইচ্ছা করে চেষ্টা করে প্রত্যেকটা স্টেশনের মধ্যে বা প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি এই মোতায়েন বাহিনী বা এগুলা যদি রাখে, তাহলে আমাদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য নিরাপত্তা হবে ইনশাআল্লাহ।